সূরা ইউসুফের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এটার অর্থ হচ্ছে, surely we sent it Quran Arabic that you may use your reason, আকল, সেন্স। বাংলায় অর্থটা করলে এরকম হয় যে নিশ্চয় আমরা এটাকে নাজিল করেছি আরবি কুরআন রূপে, যাতে তোমরা তোমাদের বিবেক, আকল, বোধ কাজে লাগাইতে পারো। আরেকবার পড়ছি, একটু বোঝেন বিষয়টা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমরা এটাকে নাজিল করেছি আরবি কুরআন রূপে, যাতে তোমরা তোমাদের বিবেক, আকল, বোধ কাজে লাগাইতে পারো। কুরআনান আরাবিয়ান। তাহলে আয়াতটাতে আল্লাহ আসলে কি বুঝাতে চাইতেছে? যে আল্লাহ কুরআনটাকে আরবি করছে যাতে আমরা আমাদের বিবেক, বোধ, এই জিনিসগুলো কাজে লাগাইতে পারি, অর্থাৎ আমরা আমাদের কাছে কোরআনটা বোধগম্য হয়। তাহলে ভাই, কোরআন যদি আরবিতে নাজিল না করে আল্লাহ যদি কোরআনটাকে অন্য ভাষায় নাজিল করত, ধরেন চাইনিজ ভাষায় নাজিল করত, অথবা রাশিয়ান ভাষায় নাজিল করত, বা ইংলিশ ভাষায় নাজিল করত, তাহলে কি কোরআনটা আর বোধগম্য থাকতো না? অথবা তাহলে কি আমরা আর আমাদের বিবেক, আকল বা বোধ এইগুলো আর খাটাইতে পারতাম না, কাজে লাগাইতে পারতাম না? মানে আয়াতে আসলে বলা হইতেছে এটা কি? আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর আসলে কোরআনে কি দেওয়া হয়েছে আমরা একটু কোরআনের আরেকটা আয়াত থেকে একটু দেখি। হ্যাঁ, দেখেন, সূরা ফুসিলাতের ৪৪ নম্বর আয়াত, ৪১-৪ আল্লাহ বলছে, আর আমি যদি এটাকে অনারব ভাষার কোরআন বানাতাম, তবে তারা নিশ্চিতভাবেই বলতো, এর আয়াতসমূহ বিশদ ভাষায় বর্ণিত হয়নি কেন? অর্থাৎ আমি এই অংশটুকুর উপরেই ফোকাস করছি, যা এই আয়াতে বলা হচ্ছে, যদি কোরআনের ভাষাটা আরবি না হতো, অনারব ভাষা হতো, তাহলে তারা নিশ্চিতভাবে বলতো যে এর আয়াতসমূহ বিশদ ভাষায় বর্ণিত হয়নি কেন? অর্থাৎ তাদের আয়াতগুলো বোধগম্য হতো না। তাহলে ভাই, আসলে ঘটতেছেটা কি? কোন কোরআনের ভাষা যদি আরবি না হইতো, তাহলে তো আসলেই তো বোঝা যাইতেছে যে কোরআনের ভাষা বোধগম্য হতো না। তারা বলতো যে এটা তো বুঝতে পারতেছি না, এটা বর্ণনা করা নাই, বিশদ না, এত তাদের আসলে বোধগম্য হতো না, এটাই বোঝা যাইতেছে। এখন আপনাকে আমি এই আয়াতের মতো একটা বাংলা বাক্য বলি, তারপর আপনি সে বাক্যটা আগে দেখেন যে বুঝেন কিনা। ধরেন আমি আপনাকে বলতেছি যে আমি আপনাকে বাংলা গ্রন্থ দিয়েছি যাতে আপনি আকল, বিবেক বা বোধ খাটাইতে পারেন। আচ্ছা, আপনার কাছে কি এই যে কথাটা বললাম, যে আমি আপনাকে বাংলা গ্রন্থ দিয়েছি যাতে আপনি আকল, বিবেক বা বোধ খাটাইতে পারেন, এই বাক্যটা কি আপনার কাছে পুরোপুরি সঠিক লাগছে, নাকি কোথাও একটু গন্ডগোল লাগছে? আচ্ছা, তো আপনি যদি বলেন যে এই বাক্যটা আপনার কাছে সঠিকই লাগছে, এই বাক্যের মধ্যে কোনো সমস্যা নাই, তাহলে আমি আপনাকে একটু ভেঙে বুঝিয়ে দিই। বাক্যটাতে ২টা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে, আমি আপনাকে বাংলা গ্রন্থ দিয়েছি। এটা হচ্ছে প্রথম অংশ। এই প্রথম অংশের দাবিটা কি? প্রথম অংশের দাবিটা হচ্ছে, আমি আপনাকে বাংলা গ্রন্থ দিয়েছি। ওকে, এবার দ্বিতীয় অংশে বলা হচ্ছে, যাতে যাতে অর্থাৎ এই যে আমি আপনাকে বাংলা গ্রন্থ দিয়েছি, এই গ্রন্থটা দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি আকল বা বিবেক বা বোধ খাটাইতে পারেন। ঠিক আছে? আপনি আকল, বিবেক বা বোধ খাটাইতে পারেন। এখন কথা হইতেছে যে কোনো একটা গ্রন্থ বাংলায় লেখা থাকলেই বা বাংলা গ্রন্থ হওয়ার কারণেই কি সেই গ্রন্থটা আকল খাটানো বা বিবেক, বুদ্ধি খাটানোর বা বোধ খাটানোর উপযোগী হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়? মনে করেন আমি আপনাকে বাংলা গ্রন্থ দিলাম, কিন্তু সেই গ্রন্থটাতে উল্টাপাল্টা, উদ্ভট, অযৌক্তিক কিছু কথাবার্তা লেখা আছে, তো আপনি কি সেই গ্রন্থটা আপনার কি বোধগম্য হবে? সেই গ্রন্থটার উপর কি আপনি বোধ খাটাইতে পারবেন, আকল খাটাইতে পারবেন? অবশ্যই পারবেন না। তাহলে এই যে কোনো একটা গ্রন্থ বাংলায় লেখা আছে নাকি বাংলা কিনা, সেইটা কোনো একটা গ্রন্থের বা কোনো একটা কথার আকল খাটানোর উপযুক্ত বা বোধগম্য বা আকল খাটানোর উপযুক্ত হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে বোঝা যাচ্ছে কি, যে কোনো একটা গ্রন্থ বাংলা হবার কারণে যে সেই গ্রন্থটা বোধগম্য হবে বা আকল খাটানোর উপযুক্ত হবে, এই ব্যাপারটা সত্য না। বুঝাইতে পারছি? একইভাবে
এই যে কোনো একটা গ্রন্থ আরবি হওয়ার কারণেই যে সেই গ্রন্থটার মধ্যে একটা কোয়ালিটি চলে আসবে যে সেই গ্রন্থটা কি হবে, বোধগম্য হবে, বিষয়টা কিন্তু এটাও কিন্তু সত্য না। বুঝতে পারছেন, এই বিষয়টাও সত্য না। তাহলে প্রশ্ন যে এখানে আল্লাহ কোরআনান আরবিয়ান বলতে কি বুঝাইছে, আরবি কোরআন বলতে কি বুঝাইছে, মানে আরবি শব্দটা তাহলে আল্লাহ আল্লাহ কি বুঝাইতে ব্যবহার করছে? আমার মনে হয় যে এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তারা এটা নিশ্চিত যে আল্লাহ তো অবশ্যই জানে যে আরবি হওয়ার কারণেই তো কোনো একটা গ্রন্থ বোধগম্য হয়ে যাবে বা সেটা আকাল খাটানোর উপযুক্ত হয়ে যাবে। বিষয়টা তো এরকম না, এই কথাটা তো আল্লাহ জানে নাকি? তাহলে তো আল্লাহ নিশ্চয়ই কোরআনটাকে আরবি ভাষার কোরআন, মানে আমরা যে আরব সৌদি আরবের যে আরবি ভাষা যেটা আমরা জানি, সেই আরবি ভাষা বোঝানোর জন্য এখানে কোরআন আরবিয়ান বলেন নাই। এটা তো আপনারা বুঝতে পারতেছেন। জেনে শুনে তো আল্লাহ এরকম ভুলভাল কথা বলবেন না, তাই না? তাহলে আরবি কোরআন বলতে আল্লাহ কি বুঝাইছে? তো এখন আরবি কোরআন বলতে কি বোঝানো হয়েছে, এইটা এইটার উত্তর দেওয়ার আগে আমরা আগে জেনে নেই যে এই আয়াতটা দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে নিশ্চয়ই আমরা এটাকে নাজিল করেছি আরবি কোরআন রূপে, এইটা হচ্ছে প্রথম অংশ। এরপরের অংশ হচ্ছে যাতে তোমরা তোমাদের আকল, বুদ্ধি, বিবেক, বোধ এগুলো কাজে লাগাইতে পারো, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশে আল্লাহ বলতেছে যে আরবি কোরআন রূপে আরবি কোরআন নাজিল করেছি। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইতেছে যাতে তোমরা তোমাদের বিবেক, বুদ্ধি, আকল, বোধ এগুলো কাজে লাগাইতে পারো, এটা হচ্ছে উদ্দেশ্য। তো এখন আমরা জেনে নেই যে কোনো একটা কথা বা কোনো একটা বিষয় বা কোনো একটা গ্রন্থ আকল খাটানোর বা বোধ খাটানোর উপযুক্ত কিনা সেটা কোন কোন গুণের উপর নির্ভর করে, সেটা একটু আমরা দেখে নিই। যে কোনো একটা কথা আকল খাটানোর উপযুক্ত হতে হলে তার মধ্যে কি কি গুণ থাকা লাগে? এক নাম্বার, সেই কথাটা সহজবোধ্য হতে হবে, অর্থাৎ পেঁচানো হওয়া যাবে না। এটা হচ্ছে একটা প্রথম গুণ। কারণ কোনো একটা কথা যদি পেঁচানো হয়, সেটা যদি বোঝানো না যায় সহজে, তাহলে সেইটা নিয়ে তো চিন্তা করতেই আমরা পারবো না, বা সেইটার উপর আমরা বিবেক, বোধ এগুলো কাজে লাগাইতে পারবো না। তাহলে প্রথম গুণটা হচ্ছে কি, যে কোনো একটা কথা আকল খাটানোর উপযুক্ত কিনা, বোধ খাটানোর উপযুক্ত কিনা, বোধগম্য কিনা, সেটা নির্ভর করছে সেই কথাটা সহজবোধ্য কিনা। অর্থাৎ সেই কথাটা যদি সহজবোধ্য হয়, পেঁচানো না হয়, তাহলে সেই কথাটা বোধ খাটানোর বা আকল খাটানোর উপযুক্ত। দুই নম্বর গুণ হচ্ছে যে সেই কথাটা যথাযথভাবে বিবৃত বা বর্ণিত কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে হিন্টস বা ক্লু থাকে অনেক জায়গায়। তো ক্লু তো আর সহজবোধ্য না। ক্লু বুঝতে গেলে বা হিন্টস বোঝার ক্ষমতা আসলে সবার থাকে না। অনেকে বলে যে কুরআন হইতেছে একটা সাইন ল্যাঙ্গুয়েজ, মানে এখানে কিছু ক্লু আছে, হিন্টস আছে, আর এইখান থেকে হচ্ছে যে আমাদেরকে বুঝে নিতে হবে। তো ভাই, কোনো একটা জিনিসের হিন্টস বা ক্লু হচ্ছে খুবই শর্ট হয়, খুবই সংক্ষিপ্ত হয়। তো সেই সংক্ষিপ্ত জিনিস বোঝা সবসময় সহজবোধ্য হয় না, সংক্ষিপ্ত জিনিস অনেক সময় কঠিন হয়ে যায়। তাহলে ওই জিনিসটার উপর বোধ খাটানোটাও আসলে একটু জটিল হয়ে যায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা জিনিস বোধগম্য কিনা, আকল খাটানোর উপযুক্ত কিনা, বিবেক খাটানোর উপযুক্ত কিনা, সেটা নির্ভর করছে সেই কথাটা যথাযথভাবে বিবৃত হয়েছে কিনা, বর্ণিত হয়েছে কিনা তার উপর। এটাও একটা আকল খাটানোর উপযুক্ত হওয়ার গুণ। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি সেই আয়াতটাতে, যে আয়াতটাতে বলা হচ্ছে যে আমরা এটাকে নাজিল করেছি আরবি কুরআন রূপে যাতে তোমরা তোমাদের আকল, বুদ্ধি, বিবেক, বোধ এগুলো খাটাইতে পারো। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে আরবি কুরআন বলতে আল্লাহ কি বুঝাইছে? আরবি কুরআন বলতে আসলে আল্লাহ বুঝাইছে যে বিবৃত কুরআন বা সহজবোধ্য কুরআন। ঠিক আছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ দেখেন, এই যে আমরা যে আয়াতটা প্রথম দিকে দেখালাম, আরেকটা আয়াত সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াত, এই আয়াতেই তার প্রমাণ। যে এখানে বলা হইতেছে দেখেন, যে আমি যদি এটাকে অনারবি ভাষার কোরআন বানাতাম তবে তারা নিশ্চিতভাবে বলতো যে এর আয়াতসমূহ বিশদভাবে বর্ণিত হয়নি কেন। তাহলে দেখেন, আরব শব্দটার সাথে বিশদভাবে বর্ণিত হওয়ার সম্পর্ক, আরব শব্দটার সাথে সৌদি আরবের আরবি ভাষার সম্পর্ক নাই কোরআনের কনটেক্সটে। মানে এই কোরআনের কনটেক্সটে আরব শব্দটার অর্থ কোরআনে সৌদি আরবের আরবি ভাষা বোঝানোর জন্য ব্যবহার হয় নাই, বরং এখানে বোঝানো হয়েছে যে আয়াতগুলো বিশদভাবে বর্ণিত হয়নি কেন। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যায় যে যদি কোরআনটা বিশদভাবে বর্ণিত হইতো, বিশদ ভাষায় বর্ণিত হইতো, তাহলে তাদের এই দাবিটা আর থাকতো না। অর্থাৎ তারা বলতো না যে কোরআনের ভাষা অনারবি কেন, তখন তারা বলতো কি, যে কোরআনের ভাষা তো আরবি। ঠিক আছে,
এজন্য যখন কোনো জিনিস আরবি ছাড়া অন্য কিছু হয়েছে, অর্থাৎ অনারব হয়েছে, তখন তাদের অভিযোগ হয়েছে, অভিযোগটা কি ছিল, যে এর আয়াতগুলো বিশদভাবে বর্ণিত হয়নি কেন। আচ্ছা, এইটা একটা প্রমাণ কোরআন থেকেই। এবার আমরা যদি কোরআনের বাইরে আরবি শব্দটার আরো কিছু অনুবাদ আমরা যাচাই করতে চাই, যে আরে ভাই, দুনিয়ার মানুষ সবাই জানে আরবি হইতেছে সৌদি আরবের ভাষা, আর আপনি বলতেছেন যে আরবি শব্দের অর্থ হইতেছে, কোরআনে আরবি বলতে আল্লাহ সৌদি আরবের ভাষা বুঝাই নাই, আরব ভাষা বুঝাই নাই, আরবি ভাষা বুঝাই নাই, অন্য কিছু বুঝাইছে, তাহলে আবার হইলো নাকি? তো আমরা তাহলে এই জন্য আমরা একটু দেখে নেই যে আরবি শব্দটা, এইটার আসলে অর্থটা কি, একটু ডিকশনারি থেকে আমরা একটু দেখে নেই। দেখেন, হ্যান্স ওয়ার্ড ফোর্থ এডিশনের 702 নম্বর পেজে আরবি শব্দটার অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে টু এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, স্টেট ক্লিয়ারলি স্পষ্টভাবে বর্ণনা করা, এই যে দেখেন স্টেট ক্লিয়ারলি স্পষ্টভাবে বর্ণনা করা, টু মেক প্লেন অর ক্লিয়ার কোনো কিছুকে প্লেন সোজা করা, সহজ করা বা স্পষ্ট করা মানে সহজবোধ্য করা, স্টেট ক্লিয়ারলি স্পষ্টভাবে বর্ণনা করা। তো এইটা হচ্ছে আরবি বা আরব শব্দের অর্থ। ঠিক আছে, আরেকটা ডিকশনারির আমি উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে লুগাত আল কোরআন উর্দু এডিশনে এটা লেখা আছে। আমি এটাকে আপনাদের সুবিধার্থে ইংলিশে ট্রান্সলেট করেও দিয়েছি। এখানে দেখেন, আল আরাবি এইটার অর্থ করা হয়েছে দ্য ক্ল্যারিফাইং ওয়ান, মানে এলোকোয়েন্ট, মানে যে ব্যক্তির ভাষা হইতেছে সহজবোধ্য, এলোকোয়েন্ট মানে যার মধ্যে কোনো কি নাই, প্যাচ নাই। তাহলে এইখানেও বলা হইতেছে কি, আল আরাবি, যদি কোনো ব্যক্তিকে আল আরাবি বলা হয়, এর অর্থই না যে তার মুখের ভাষাটা হইতেছে আরবি ভাষা, মানে সৌদি আরবের আরবি ভাষা বা মক্কার আরবি ভাষা। কোনো ব্যক্তিকে যদি আল আরাবি বলে বলে সম্বোধন করা হয়, তাহলে তাকে এইটা বোঝানোর জন্য বলা হয় যে তার মুখের ভাষাটা হইতেছে কি, এলোকোয়েন্ট, ক্লিয়ারিফাইং ওয়ান, স্পষ্টভাষী। আল আরাব এইটার অর্থ হচ্ছে কি, টু মেক সামথিং ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার, কোনো কিছু স্পষ্ট করা। এখন তাহলে এই যে আমরা এই আয়াতটা নিয়ে মানুষের এত প্রশ্ন যে ভাই, আপনি বলছেন যে আল্লাহ প্রত্যেক জাতির ভাষায় রাসূল প্রেরণ করে, তাহলে যদি এরকমই হয় যে আল্লাহ কুরআনটাকে সারা বিশ্বের মানুষের জন্য নাজিল করছে, তো সারা বিশ্বের মানুষের ভাষা তো আর আরবি না। এখন ধরেন আমাকে যদি আরবি ভাষায় একটা কোরআন আমার উপর নাজিল করা হয়, তো আমি তো ভাই বাংলা ভাষা, আমি তো আরবি বুঝি না, তাহলে ওই নাজিলের অর্থটা কি হইলো? তাই না? সেই নাজিলের তো কোনো অর্থ নাই, আমি তো বুঝবো না আরবি ভাষায়। তো এখন আশা করি, আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ এখানে যে আয়াতটা বলছে যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, এটার অর্থ এই না যে আল্লাহ বুঝাইতে চাইছে কোরআনটাকে আল্লাহ আরবি ভাষায় নাজিল করছে, বরং আল্লাহ নাজিল করছে, এটার অর্থ কি, আল্লাহ নাজিল করছে কি সহজবোধ্য স্পষ্ট কোরআন, যাতে আমরা বিবেক, বুদ্ধি, আকল, বোধ এগুলো কাজে লাগাতে পারি। তাহলে এই আয়াতটার প্রকৃত অর্থ কি হবে? এই আয়াতটার প্রকৃত অর্থ হবে এরকম: নিশ্চয় আমরা এটাকে নাজিল করেছি সহজবোধ্য স্পষ্ট কোরআন রূপে, যাতে তোমরা তোমাদের বিবেক, আকল, বোধ কাজে লাগাইতে পারো। ঠিক আছে, তাহলে এই ভিডিও থেকে আমরা এটা শিখলাম যে কোরআনে আরব বা আরবি শব্দের অর্থ নট নেসেসারিলি সেটা আরবের বা সৌদি আরবের আরবি ভাষা। ঠিক আছে, এটার অর্থ যদি সৌদি আরবের আরবি ভাষা হয়, তাহলে এটা কোনো সেন্স মেক করে না।